আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কুরবানি সংক্রান্ত একটি মাসালা, তা হলো কসাইদারকে আপনার কুরবানি পশুর মাংস দ্বারা তার পারিশ্রমিক পরিশোধ করা যাবে কিনা। অর্থাৎ যারা কোরবানি পশুর চামড়া ছিলানো মাংস বানানোর কাজে যারা নিয়োজিত থাকবে, এই লোকদেরকে আপনি ওই কোরবানি পশুর মাংস দ্বারা পারিশ্রমিক দিতে পারবেন কিনা, মূল্য পরিশোধ করতে পারবেন কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে কসাইদারকে বা যারা এই কোরবানির পশুর কাজে নিয়োজিত থাকবে, কোরবানির কাজে নিয়োজিত থাকবে, এদেরকে আপনি কোরবানি পশুর মাংস দ্বারা পারিশ্রমিক দিতে পারবেন না। এ ব্যাপারে হাদিস এসেছে, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনি। বিশ্বনবী আমাকে আদেশ করলেন আমি যেন বিশ্বনবীর কোরবানির উট যেন পাহারাদারি করি। ওয়া আন আতাসাদ্দাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, এবং এটাও আদেশ করলেন আমাকে যে আমি যেন ওই কোরবানি পশুর মাংস, কোরবানি পশুর চামড়া এবং কোরবানি পশুর ঝুল, গদি যেটা, এই জিনিসগুলো যেন আমি গরিবদের মাঝে বন্টন করে দেই। আর বললেন, আলী শোনো, আল্লাহ উতিয়াল জাজ্জার মিনহা, এবং আমাকে এই কথা বললেন যে আমি যেন ওই কোরবানি পশুর মাংস থেকে যেন কসাইদারকে, জাজ্জারকে যেন কোনো কিছু না দেয়, অর্থাৎ কোরবানি পশুর মাংস যেন কসাইদারকে না দেয়, অর্থাৎ বিনিময় হিসেবে না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু নুতিহি মিন ইনদিনা, আলী শোনো, কসাইদারকে আমরা আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের পকেট থেকে তার পারিশ্রমিক পরিশোধ করব। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আপনার কসাইদারকে আপনি মাংস দ্বারা পারিশ্রমিক পরিশোধ করতে পারবেন না। যদি আপনি মাংস দ্বারা পারিশ্রমিক, কসাইদারের পারিশ্রমিক দেন, তাহলে আপনার কোরবানি সহি হবে না, সঠিক হবে না। ভাইরা আমার, এত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে আপনি কোরবানি দেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে আপনার 2,000-4,000 টাকার জন্য, 1,000-2,000 টাকার জন্য আপনার কোরবানিটা যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যাদের দ্বারা কাজ করাইব, যাদেরকে আমরা কোরবানি পশুর চামড়া ছিলানো মাংস বানানোর জন্য যাদেরকে আমরা ডাকবো, তাদেরকে আমরা টাকা দিয়ে আলাদাভাবে বিনিময় তাদের মূল্য পরিশোধ করব, পারিশ্রমিক দেব। হ্যাঁ, পারিশ্রমিক তাদের দেওয়ার পরে যদি আপনি চান যে তাকে আপনি কিছু খাওয়ার জন্য কিছু মাংস দিবেন, সেটা দিতে পারেন। তো ভাইরা আমার, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা, যেন আমাদের সামান্য ত্রুটির জন্য যেন আমাদের এই লাখ লাখ টাকার কোরবানি যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে বিশুদ্ধ তরিকায় যেন কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।